নমস্কার, বিকেল 5টা নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ চলছে, আন্দোলন চলছে, পথে নেমেছেন মানুষ। আরজি করের ঘটনার প্রতিবাদ, জাস্টিস চাই, বিচার চাই, যত দ্রুত সম্ভব বিচার করতে হবে। আসল দোষীকে, কারা এর সঙ্গে জড়িত, সবকিছু আমনে সামনে আসতে হবে, যেন কোনোভাবেই বিচার প্রক্রিয়া ব্যাহত না হয়। তার জন্য মানুষ পথে নামছেন, বিভিন্ন শ্রেণীর মানুষ পথে নামছেন। কিন্তু সেই পথে নামার নাম করে কেউ কেউ আবার টাকাও তুলছেন, এই অভিযোগই তো উঠছে। মহামিছিল, 1 তারিখ মহামিছিল, আমরা তিলোত্তমা, এই সংগঠন বা আমরা তিলোত্তমা, তারা মহামিছিল করছে। সেই মহামিছিলে নাম করে টাকা তুলছে কেউ। কারা তুলছে টাকা? সোহিনী, অভিনেত্রী সোহিনী পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সজাগ থাকতে বলছেন তিনি। বলছেন, আমরা খবর পেয়েছি আমরা তিলোত্তমার 1 সেপ্টেম্বরের মহামিছিলের নামে টাকা তোলা হচ্ছে। কারা করছেন তা এখনো বোঝা যাচ্ছে না। মানস রয়েছেন প্রতিনিধি আমার সঙ্গে। মানস, এখনো পর্যন্ত কোনো খোঁজ মিলছে কারা কিভাবে টাকা তুলছে? সোহিনী কি বলছেন? আর যারা রয়েছেন বিদীপ্ত বা বাকি যারা রয়েছেন সংগঠক হিসেবে, তারা কিছু জানাতে পারছেন? দেখো অতনু, তোমাকে জানিয়ে রাখি যে বেশ কয়েকদিন আগে থেকেই কিন্তু সোহিনী এবং বিদীপ্তা বলো, উষসী রায় বলো বা শোভন গঙ্গোপাধ্যায় বলো, যারা সকলে মিলে আমরা তিলোত্তমা যে সংগঠনের ছত্রছায়া আন্দোলন চালিয়ে যাচ্ছে আরজি করের ঘটনা নিয়ে, তারা কিন্তু বলেছিলেন যে 1 সেপ্টেম্বর মহামিছিল হবে এবং সেখানে কিন্তু রং দল নির্বিশেষে সকলে যোগ দিতে পারেন। আরজি করের ঘটনায় নির্যাতিতার উপর যে অত্যাচার হয়েছে তার সঠিক বিচার চেয়ে। কিন্তু সোহিনী বলছেন যে অত্যন্ত আতঙ্কিত করা একটা খবর, যেটা যে এই মহামিছিলের নাম করে কেউ কেউ টাকা তুলছে। এবং সেটা জানার পর সোহিনী যেমন নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে অতনু, তেমনি সোহিনীর সঙ্গে আমার কথা হয়েছে। সোহিনী যেটা বলছেন যে এই মুহূর্তে মানুষকে সাবধান করা, কারণ এটা হচ্ছে মানুষের একটা গণ আন্দোলন এবং এখানে জাস্টিস বা বিচার চেয়ে আমরা পথে নামছি। মানুষ এখনো যদি এটা না বুঝে কাউকে কোনো টাকা পয়সা দিয়ে থাকে, তাহলে তার থেকে খারাপ ঘটনা আর কিছু হতে পারে না। তিনি সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছেন এবং তিনি আরো জানিয়েছেন যে যে যাকে পারেন তারা অন্তত মুখে মুখে প্রচার করুন যে এইভাবে কোনো ফান্ড কিন্তু রেজ হচ্ছে না, এবং এইভাবে কিন্তু যদি কেউ টাকা চেয়ে থাকে, নির্দিষ্ট কয়েকটি নাম্বার সোহিনী দিয়েছে, সেই নাম্বারে যদি যোগাযোগ করা যায় তাহলে আমরা তিলোত্তমা গ্রুপের তরফ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এবং তারা বারবার বলছেন যে এই মহামিছিলে সকলে যোগ দিন, কিন্তু কেউ যদি এটার কোনো নেগেটিভ পাবলিসিটি করে তাহলে কিন্তু তারা তার প্রতিবাদেও আবার অন্য কোনো মিছিলে নামবেন। ধন্যবাদ মানুষ, ধন্যবাদ। আর